হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন আরো একটি ভিডিওতে। আজকে আমরা গেম প্লে করব আন্ডার অ্যান্ড ওভার 7। তো এই গেমের বেসিক কিছু টিপস সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন: ওভার 7, ইকুয়াল 7 অ্যান্ড আন্ডার 7। তো আন্ডার 7 মানে হচ্ছে এই দুইটা গুটি মিললে 7-এর কম পড়া লাগবে, ওভার 7 মানে 7-এর বেশি, অ্যান্ড ইকুয়াল 7 মানে হচ্ছে ইকুয়াল পড়া লাগবে, মানে 7ই পড়া লাগবে। তো আন্ডার 7 নিয়ে গেম প্লে শুরু করছি। এই যে 7 পড়ছে, আমি লস করছি, এই জন্য স্টেকটা ডাবল করে দিচ্ছি। X2 এখানে ক্লিক করলে 20 টাকা থেকে 40 টাকা হবে। আবারও লস করছি, আবারও ডাবল করছি, আবারও লস, ডাবল করছি, অ্যান্ড এই যে এতক্ষণ পর্যন্ত আমি যা লস করছিলাম সেটা সহ আমার লাভ চলে আসছে। এখন আমার মনে হচ্ছে যে আন্ডার 7ই পড়বে, এই জন্য আমি অ্যামাউন্টটা একটু বাড়াই, আন্ডার 7 ক্লিক অ্যান্ড 368 টাকা। তো এবার ওভার 7 নিব। এই যে আবার ওভার 7 পড়ছে। এবার ইকুয়াল 7টা একটু ট্রাই করব। 1, 2, 3, 4, 5, 6, অ্যান্ড এবার অ্যামাউন্টটা বাড়াবো। 7, 8, 9, 10, 11, 12 বারেও পড়েনি, 13 বার, 14 বার, অ্যান্ড 15 বারের বেলায় পড়ছে। অ্যান্ড দেখেন হিউজ প্রফিট, মানে কি বলবো, একবারে প্রফিট দিয়ে দিছে। এই যে, তো এটাই হচ্ছে আন্ডার অ্যান্ড ওভার 7-এর রুলস। অ্যান্ড আমি মোটামুটি 40,000 টাকা প্লাস প্রফিটে চলে আসছি। আবারও একটু দেখাই। 1, 2, 3, 4, ওকে, এবার 4 বারের বেলায় দিয়ে দিছে। যখন অনেকবার ইকুয়াল 7 দেওয়ার পরেও প্রফিট দিবে না, তখন আমরা যে কোনো একটা সাইড বেছে নিব। যেমন আমার অ্যামাউন্টটা এখন 1280 টাকা হয়ে গেছে, আর আমি অনেকটা স্টেক করে ফেলছি। এর বেশি যদি অ্যামাউন্ট করি তাহলে আমার টিকে থাকা কষ্টকর হবে, সেক্ষেত্রে আমি আন্ডার 7 নিব অ্যান্ড স্টেকটা ডাবল করে দিব। এই যে চলে আসছে 5888 টাকা। তো আন্ডার অ্যান্ড ওভার 7টা মূলত এভাবেই খেলে, আমি এভাবে খেলি, আরও অনেকে হয়তো অনেকভাবে খেলতে পারে। প্রত্যেকের ব্যক্তিগত কিছু ট্রিক্স থাকে, তো আমি এভাবে খেলি। যদি ওকে, আজকের ভিডিওটা এইখান থেকে শেষ করব। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা যদি লাইক করেন তাহলে অবশ্যই লাইক করবেন, আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।